তোমার জন্য তো সারপ্রাইজ আছে। তুমি আগ বন্ধ করো। দেখো আমার মাম্মা কত খুশি হয়ে গেছে। বলো টাটা বাই। মামা ওদেরকে টাটা বাই করে দাও। বাই। তুমি খুশি হয়েছো? ওয়াও, কি খাচ্ছ? এটা কি দিয়েছি তোমাকে আমি গিফট? চিপস। ওয়াও, কেমন লাগছে খেতে? দেখেছো মাম্মা এখন টিউশন থেকে আসলো আর মাম্মাকে দিয়েছি চিপস। চিপস এটা এটা চিপস না, এটা লেস। দেখো কত খুশি হয়ে গেছে, দেখেছো? মাম্মা এগুলো খেতে খুব পছন্দ করে। বাচ্চাদের খুশি করার জন্য তো একটু এরকম তো করতে হয়, তাই না? আরও দেখো আরেকটা জিনিস দিয়েছি, কি বলো তো এটা? ললিপপ। ললিপপ, রোজ ললিপপ। দেখো পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার মাম্মা পড়াশোনা করে ভালো করে, ওর জন্য মাম্মাকে আমি সুন্দর সুন্দর খাবার দিই, তাই না? আমার মাম্মা যেগুলো পছন্দ করে। মাম্মা কিন্তু এগুলো সবগুলো খাওয়া যাবে না, কিন্তু অল্প খাবে, ঠিক আছে? মাম্মা টিউশন যাওয়ার আগে ঘুম থেকে উঠে পেয়ারা খেলো, পেয়ারা কেটে দিয়েছিলাম। পেয়ারাটাও মানে একটু মিষ্টি হলে, একটু পাকা মতো হলে একটু বেশি খেতে চায়, কাঁচাগুলো অত পছন্দ করে না। তো আর আপেলটা ভালো লাগে, ও মানে পছন্দ করে। তো ঘুম থেকে ওঠার পর আমি আপেল কেটে দিয়েছিলাম, তারপর পেয়ারা কেটে দিয়েছিলাম। আর কি দিয়েছিলাম মাম্মা? আপেল। ওই তো অ্যাপেল, পেয়ারা আর কিছু দিয়েছিলাম। তো ওগুলো খেয়ে নিল। অ্যাপেলগুলো তো সবগুলো খেয়ে নিয়েছে, আর পেয়ারাটা এক পিস খেয়েছে, মানে ওটা অতটা মিষ্টি ছিল না, তো খেয়েছে। আর একটা কলা খেয়েছে, তাই না মাম্মা? দেখো ও ওকে খাওয়াচ্ছে, দেখেছো? তুমি খাও, ওটা তুমি খাও। তো হচ্ছে ওটা খেয়ে টিউশন চলে গেছিলো, ওকে ছেড়ে আসলাম। তারপরে ওকে এখন নিয়ে আসলাম। 3:30 থেকে টিউশন ছিল ওর, আর 5:30টাতে ওর টিউশন শেষ হলো। তো নিয়ে এসে আবার হচ্ছে ওকে খেতে দিয়েছি। আমি বাইরে গেছিলাম, একটু দরকার ছিল বাইরে, মানে গেটের বাইরে। আমি তো জম্মুতে থাকি, তো এই যে আমি তো কোয়ার্টারে থাকি, তো বাইরে গেছিলাম। তো ওর জন্য নিয়ে এসেছিলাম মোমো, আর এখানে জম্মুর ফেমাস কুলচা, তো নিয়ে এসেছিলাম, ওটাও নিয়ে এসেছিলাম। আর একটা ও মানে কোল্ড ড্রিঙ্কস খেতে তো পছন্দ করে, এখন যেহেতু ঠান্ডা, তো বাদাম শেক ওর জন্য সামনে দেখলাম, তো ভাবলাম আমার মেয়ের জন্য নিয়ে যাই, ও একটু পছন্দ করে, মাম্মা এমনিতেই খেতে পছন্দ করে, তাই না? আর ওর তো আইসক্রিম তো ভীষণ মানে ফেভারিট। কালি ও মোবাইলের মধ্যে দেখবে, মাম্মি আমি আইসক্রিম খাবো, মাম্মি আমি আইসক্রিম খাবো, তাই তো? তো ওগুলো খেলো টিউশন থেকে এসে। খাওয়ার পরে এবার মাম্মার জন্য আমি দিয়ে দিলাম লেস। কেমন টেস্ট লাগছে? ভালো লাগছে? খুব টেস্টি না? খুলে দাও। কি খুলে দেবো? আচ্ছা দেখো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, বাকিটার পাপা এসে খেয়ে নে, তাই তো? কিন্তু ওই এঁঠোটা আবার ওর মধ্যে রাখবে না, দুষ্টামি করতে নেই। আমার মাম্মার এক্সাম আছে, আমার মাম্মা তো নার্সারিতে পড়ে, তো মাম্মার 10 তারিখ থেকে এক্সাম আছে, তাই তো মাম্মা? তো তুমি এক্সামের জন্য তৈরি আছো তো? সব কিছু শিখেছো তো? সব কিছু শিখেছো তো? দাঁড়া একটু দাঁত দিয়ে কেটে দিই। মাম্মা ম্যাম বলছিল তোমাকে নাকি টিউশন ম্যাম নাকি মেরেছিল, তুমি নাকি দুষ্টমি করেছিলে। মারেনি? কি মজা, আমি তোমাকে উল্লু বানিয়েছি। জানো তো মাম্মা আমাকে মাঝে মাঝে উল্লু বানায়, ঠিক আছে? আমাকে ভয় দেখায়, তাই তো? আবার বলবে মাম্মি তুমি আগ বন্ধ করো, তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। আমি তো চোখ বন্ধ করে থাকি, বলে এবার খোলো। যে খুলবো দেখবো কিছুই নেই, কিংবা দুষ্টামি করে কোনো কিছু দিচ্ছে আমার হাতে, এমন দুষ্টামি করে মাম্মা।
নাও মাম্মা। কে কে রোজ ললিপপ পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাই তো? খাও। ইস যা দুষ্টামি, এরকম দুষ্টামি করতে না, আমি তো এটা খুলে দিয়েছি মাম্মা, নিচে থেকে লেগে আছে তো কি হয়েছে, নাও। কেমন কেমন লাগছে খেতে দেখাও সবাইকে। ভালো লাগছে। এমন করতে হয়, হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে। মাম্মা খুব টেস্ট না? ওয়াও, কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার মা তো ভীষণ খুশি হয়ে গেছে, তাই না মাম্মা? কামড়ে কামড়ে খাই। আচ্ছা দেখেছো, মানে এখনই ওটা শেষ করতে হবে। কামড়ে কামড়ে, ওটা ওর পছন্দ, চেটে চেটে খাওয়া পছন্দ হচ্ছে না, ওটা সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে খেতে হবে। একবারে খেয়ে নিলে ওর তো কোনো কিছু বুঝতেই পারবে না ওর টেস্টটা কেমন, তাই না? অল্প অল্প করে খাও মাম্মা, চেটে চেটে খেতে হয় ললিপপ, হ্যাঁ এমন করে খেতে হয়। ই বাবা, মাম্মা রোজ খেয়ে নিচ্ছে। এই বাবা, দেখো দেখো মাম্মা, দেখো মামাকে আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি। মাম্মা, তুমি পাপাকে বেশি প্যার করো না মাম্মিকে? পাপাকে প্যার করে মাম্মিকে। পাপাকে প্যার করো মাম্মিকে প্যার করো? আচ্ছা শোনো সবাই, পাপাকে প্যার করে মাম্মিকে প্যার করে, বেশি কাকে প্যার করো? দাদিকে, আপামনিকে। দাদি আপামনিকে বেশি প্যার করো? ও, তোমার দাদি তোমার আপামনি কোথায় আছে? ঘরে। ঘরে আছে? আচ্ছা, আর তুমি কোথায় আছো? জম্মুতে। জম্মুতে আছে, এখানে কেন থাকো? দাদির ঘর ভালো না, ওখানে একটা শিয়াল থাকে, এই জন্য এখানে আছি। কথা শোনো, দাদির ঘর ভালো না, দাদির ঘরের ওখানে শিয়াল থাকে, সেই জন্য ভয়ে এখানে আছে ও। কথা শোনো আমার মেয়ের কথা শোনো সব। ওখানে শিয়াল আছে? কেমন শিয়াল, কি করে শিয়াল তোমাকে? খেয়ে নেয়। বাবা, করে খেয়ে নেয়? ডাকে। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা মানে ওর দাদির ঘর তো একটু মাঠের সাইডে, তো ওখানে রাতের বেলা শেয়ালের আওয়াজ আসে, তাই মাম্মাকে বলা হয়েছে মাম্মা ওটা শেয়ালের আওয়াজ। ও তো বোঝে না, আমরাই বলেছি শেয়ালের আওয়াজ, দেখেছো শিয়াল কিন্তু খেয়ে নেয়, এমন বলা হয়েছে। তো ওখানে আওয়াজ যখনই শুনবে তখনই সামনে মানে যে থাকবে তাকে জড়িয়ে ধরবে, আওয়াজ আসছে আওয়াজ আসছে এমন করে, তাই না মাম্মা? তোমার ভয় লাগে শিয়াল? শিয়ালকে, তুমি শিয়ালকে দেখেছো? হ্যাঁ। কেমন দেখতে শিয়াল? গরু নিয়ে যায় আন্টিরা, আর শিয়াল ওখানে রাতবেলা রাখলে গরু নিয়ে যায় শিয়াল। আচ্ছা, কথা শোনো, মানে বলছি না এর হিন্দিতে আর বাংলাতে মানে যে কি যে বলে না, কিন্তু আমি তো ওর মাম্মি, আমি বুঝতে পেরেছি আমার মাম্মা কি বলতে চাইছে। মানে বলতে চাইছে গরু মানে বাইরে থাকলে শিয়াল নিয়ে চলে যায় রাতের বেলা, তাই তো? রাতের বেলা বাইরে থাকলে শিয়াল নিয়ে চলে যায়, সেটা বলতে চাইছো? আচ্ছা, তো ভালো করে বললেই হয়। হুম হুম এটা কি হচ্ছে আবার মাম্মা? তোমাকে দেখছো সব, দেখো দেখো। ও, তুমি মোবাইল নিতে গেছিলে? ও মোবাইল নিতে গেছিল, আমি তো সেটা বুঝছি না ভাই। মোবাইলটা কে দিয়েছে? কে বলো? মাম্মি। হ্যাঁ, তাহলে কাকে ফোন করব বলো, বলো কাকে করব? দাদাকে। দাদা? ও বাবা, দাদাকে ফোন করতে বলছে। এই তো করছি, গান হচ্ছে, দাদা গান লাগিয়েছে দেখেছো ফোনে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলছিলাম যে এই যে শাবনাম আমাকে বললো ধরিয়ে দিতে, তাই আমি দিলাম। কেমন আছেন? ও
হ্যাঁ এই তো শবনম পাশেই আছে, নেন কথা বলেন। নাও দাদা কথা বলছি। হ্যালো, কি করছো দাদা? হ্যালো না বসে কথা বলি। আরো কি বলছে, বলছে আমি এখন আসলাম, শবনম আমার জন্য কি রান্না করেছে। আমি তোমার জন্য মাছ রান্না করে গোশ। ও বাবা, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ শবনম অনেক কিছু রান্না করছে, ঠিক আছে। হ্যাঁ রেখে দাও। রেখে দিচ্ছি। দেখো দাদাকে ফোন করলো, দাদা দাদা কি 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 বললো দাদাকে, দাদা কি করছে? বসে আছি। বসে আছে, আচ্ছা। তারপর দাদা তোমার জন্য কি কিনেছে? খাবার আচ্ছা আর চকলেট। আচ্ছা, দাদা যখন ঘরে আসে তখন মাম্মা দাদার জন্য সবজি রান্না করে রেখে দেয়, ওর মধ্যে পানি মেশাবে, পেঁপে কেটে রেখে দেবে, তার মধ্যে পানি মেশাবে, মিক্সড করে সেটা রেখে দেবে। কখন ওর দাদা আসবে তখন দাদাকে দেখো, দাদা এই দেখো তোমার জন্য আমি রান্না করেছি। দাদাকে খুব প্যার করে আমার মাম্মা, তাই তো? হ্যাঁ তোমাকেও। আর নানুকে? নানুকেও প্যার করি। তো সাইকেল কে কিনে দিয়েছিল? নানু। আচ্ছা সাইকেল কিনে দিয়েছিল আর আমার জন্য একটা কিনেছিল ড্রেস ড্রেস আর চকলেট। আর আর ভাইয়ের জুতো। আর আমব্রেলা। আর আর কি কত কি নিয়ে আসে তোমার জন্য, আবার কি আবারও নিয়ে আসবে, তাই তো? ফোন করতে ফোন করেছে? আচ্ছা, ও তাই তো ফোন করেছে। মাম্মা মাম্মা বসো, ওখানে বসো। হ্যাঁ বলো, আমাকে যে যে ভালোবাসো কি করো তোমার চ্যানেলটি? সাবস্ক্রাইব করো। হ্যাঁ আর কি করবে ভিডিওতে? লাইক করবে। হ্যাঁ এবার হামি দিয়ে দাও একটা। মাম্মা 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 তুমি ওখানে বসো বসো। মাম্মা মাম্মা আমি না তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি, তুমি তাহলে চোখটা বন্ধ করো। হ্যাঁ মামা না শুধু শুধু গিফট পায় জানো তো, মামা শুধু শুধু গিফট পায়। দেখো কত খুশি আমার মাম্মা, কত খুশি, কত সুন্দর ডল পেয়ে গেছে। আমি এই ড্রেস নেব। দেখো এটা ডলের ড্রেসটা পরে আছে, এই ড্রেসই ওর লাগবে। কথা শোনো, হ্যাঁ না এমন নতুন ড্রেস কিনে দেবা। ঠিক আছে তোমাকে আমি এমন একটা সুন্দর করে এরকম ড্রেস আমি একটা বানিয়ে দেবো, ঠিক আছে? কি দারুণ হয়েছে তাই না? পছন্দ হয়েছে? দেখো সবাই কত সুন্দর ডল আমাকে আমি গিফট করেছি। কার কার এমন ডল আছে অবশ্যই কমেন্ট করবে, তাই তো? তা তোমার মাম্মি তোমাকে পেয়ার করে না? হ্যাঁ তাহলে আমাকে সুন্দর করে পেয়ার করো। আর আমার মাম্মা স্কুলে যা টিফিন দিই সব সুন্দর করে খেয়ে আসে, তাই তো? আগে থেকে হ্যাঁ আজকেও দিয়েছিলাম, সব খেয়ে নিয়েছে আমার মাম্মা। ওয়াও গুড গার্ল বলো। হ্যাঁ মাম্মা গুড গার্ল। মাম্মা বার্থডে কখন হবে? আর এই একটা আমার মেয়ের দোষ, মানে ওর টিউশনে যেতে গেলে পরে মানে মাম্মা আজকে না তোমার বার্থডে আছে এরকম বলে দিয়ে পাঠাতে হয়। আবার ডেলি ডেলি ওর বার্থডে হয়, ঠিক আছে একটু কেক নিয়ে আসবো ঘরে, আমার বার্থডে আজকে, আমার বার্থডে। হ্যাঁ তোমার বার্থডে বলবে, তাহলে আমি কেক কাটি, তোমরা সবাই হাততালি দাও, হ্যাপি বার্থডে বলো। সেই বলতে হবে। এই দেখো ডেলি ডেলি এমন বলে পাঠাই, আজকেও বলেছি ওর জন্য। এই যে আমার হ্যাপি বার্থডে কখন হবে শুরু করে দিয়েছে। হবে এখন? হবে এখন? হ্যাঁ এখনই হবে, সবাই আসবে, সবাইকে ইনভাইট করেছি। তোমার ফ্রেন্ডকে বলেছো? এটা লাগাচ্ছ কেন? হ্যাঁ এটা লাগাচ্ছ কেন? এটা এটা মানে কথা বলতে হয়, তাহলে শুনতে পাবে সবাই, ওর জন্য। মাম্মা মাম্মা আমার মাথার মধ্যে কেমন হচ্ছে মাম্মা। একটু বলতে বলি। হ্যাঁ কত বললাম মধ্যে? হ্যাঁ এখানে বলো, শোনা যাবে ওখানে। বলো হ্যালো হ্যালো হ্যালো, আমি শাবনাম, আমি গুড গার্লস। হ্যাঁ আমি এখানে। হ্যাঁ
সামনা মাম্মি গুড গার্লস ও হ্যাঁ সামনা মামি গুড গার্লস সেটা বললে আচ্ছা বাবা ও মাম্মা কি হয়েছে কিচ্ছু হয়নি এটা কি করছো আমি কি খাচ্ছি তুমি চিপস খাচ্ছো না লেজ খাচ্ছি আমি আচ্ছা লেজ খাচ্ছো ওটা চিপস না ওটা লেজ দেখো সব বলতে পারে তো পাপার জন্য একটু রাখলে না আচ্ছা একটু রেখে দেবো হুম একটু রেখে দেবো এইটুকু রেখে দেবে হ্যাঁ কথা শোনো এই দেখো এইটুকু রেখে দেবে ও বাকিটা খাবে এই সাইডের এগুলো পাপার জন্য রেখে দিচ্ছি আর বাকিটা ও খাচ্ছে এইটা খাবো ও বললো তখন আমি মোমো নিয়ে আসলাম বললো আমি বলছি এটুকু পাপার জন্য রেখে দিই হ্যাঁ ঠিক আছে মা একটু পাপার জন্য রেখে দাও আর বাকিটা আমি এখন খেয়ে নিই ই বাবা খেতে খেতে বলছে না ওগুলো রাখতে হবে না আমাকে দাও আমি খাবো সবগুলো খেয়ে নিল তুমি দুষ্টু মেয়ে গুড গার্লস গুড গার্লসে তুমি আবার একটু একটু দুষ্টু আছো তাই তাই না এই দেখো নিজে নিজে পড়ে বলছে পড়ে গেলাম তোমার জন্য আরো একটা গিফট আছে গুড বাহ এই দেখো না হুম লাইবা কি বলো তো ওটা একটা গিফট দিলাম তোমাকে একটা গিফট দিলাম তুমি তো আমাকে কিচ্ছু গিফট দাও না দিছিলাম তো দিয়েছিলে হ্যাঁ আচ্ছা তাহলে এবার কি করবে এবার আরো গিফট চাই হুম আরো গিফট আছে আবার আচ্ছা তোমার অনেক গিফট আছে ছি ওটা মুখে দিতে নেই ছি 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 ইস মোটেই না ওটা মুখে দেবে না আমার